আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রেসিপি বা সাথী থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওই যে হোটেলে খাওয়াই না সব ধরনের সবজি দিয়ে একদম সবুজ করে রংটা মনে করেন তত্তাজা মনে হয় যে এখনই সবজিটা কেটে মনে হয় এখনই দিয়েছে সিদ্ধ করে সেই ভাজি। আসলে এটা একটা মিক্সড ভাজি বলতে পারেন, বুঝছেন? আমি আমার এই ভাজিতে সব ধরনের মিক্সড সবজি কিনে নিয়েছি, যেমন ধরেন আলু, গাজর, এখানে আছে পটল, চিচিঙ্গে, এই মিষ্টি কুমড়া সব কিছু। তো যাই হোক, আমার এই ভাজি আমি কেমন করে রংটা মনে করেন সঠিক রেখে আপনাদেরকে করেছি সেটা দেখাবো, আর কিভাবে হোটেলের স্বাদ হয় সেটা একটা গোপন টিপস আছে। তো পুরো ভাজিটা দেখেন যে আমি কীভাবে করলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু টিপসটা শেষের দিকে। তাই পুরো ভাজিটাই দেখেন কীভাবে আমি করবো। তো এখানে আমি সব ধরনের সবজি নিয়ে নিয়েছি, আলু, গাজর, পটল, মিষ্টি কুমড়া, এই তো সব কাটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এরপর এখন মনে করেন যে একটা পাত্র নিলাম বা হাঁড়ি নিলাম, হাঁড়ির মধ্যে সবজিগুলো ঢেলে দিয়ে দুইখান মরিচ, একটা পেঁয়াজ, আর একটু মনে করেন পরিমাণ মতো লবণ, আর আদা রসুন 1 চামচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মনে করেন যে গুলিয়ে দিয়েছি, ভালো করে লেড়ে চেড়ে সব দিকে যেন মশলাটা মিলিয়ে যায় সেভাবে মনে করেন যে ভালো করে লেড়ে দিলাম, চারদিকে মিশিয়ে এলে আবার একটু পানি দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটা মনে করেন যে হাই হিটে সিদ্ধ করব। সবজি সবসময় হাই হিটে সিদ্ধ করবেন, আস্তে যদি জাল দেন তাহলে পরে কিন্তু মনে করেন যে এটা কালো হয়ে যাবে। সবজির ধর্মই হচ্ছে যে বেশি জোরে করবেন না, আপনার চুলায় যত দূর জাল আছে তত দূর পর্যন্ত দিবেন, দিয়ে সিদ্ধ করবেন। তো যাই হোক, মাঝে মাঝে দুই একবার করে একটু লেড়ে সেড়ে দিবেন, নাহলে দেখা যাচ্ছে যে পানি কমে আসলো, উপরের গেলে সিদ্ধ হলো না, তলের গেলে হয়ে গেল। এই জন্য একটু লেড়ে সেড়ে উল্টে পাল্টে দিবেন। আমি এখানে কয়েকবার লেড়ে সেড়ে উল্টে পাল্টে দিয়েছি, আর যখন যখন দরকার মনে করেন যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে মনে করেন যে আমার পানিটা শুকিয়ে আসলো আর হয়েও আসছে মোটামুটি। তো সবুজ মনে করেন যে যেমন দেখছেন ওরকম মনে হচ্ছে যে এখনই কাটলাম। আসলে এটা গোপন রহস্য কি, যে আপনি যতই ঢেকে দেন না যা কিছু করেন, এটা হচ্ছে জোরে জাল দেবেন, মানে হাই হিটে রান্না করবেন। তো দেখেন যে আমার এখানে সবই কিন্তু গলে গেছে, হয়ে গেছে, রঙও কিন্তু ঠিক আছে। এই জন্য মনে করেন যে জোরে জোরে জাল দিবেন। তো যাই হোক, এখন আমি মনে করেন যে আবার একটু ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ পরে নামিয়ে নিব। গলা গলা যখন একদম হয়ে যাবে, পানি গেলে যখন শুকিয়ে গেল, তখন আমি এখন নামিয়ে নিলাম। তো ওদিকে নামিয়ে নিয়ে এসে মনে করেন এদিকে ওই পাতিলেই মনে করেন 2 টেবিল চামচ আবার সোয়াবিন তেল দিয়ে দিলাম। তেলে যে দাম কী করবো, তেল তো খাওয়াই লাগে। আর এখানে এখন যা যা মশলা নিব মিলিয়েছি: রসুন, পেঁয়াজ, একটু পাঁচফোড়ন, তেজপাতা, গরম মশলা, শুকনো মরিচ, ধনেপাতা আর কাঁচামরিচ। তো যাই হোক, রসুন একটু শক্ত, রসুন, শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা আর পাঁচফোড়ন যেটা ছিল সেটা মনে করেন আগে দিয়ে একটু ভাজবো এখন। তো ভালো করে এগুলো লেড়ে সেড়ে মনে করেন এগুলো যখন একটু হয়ে আসবে, তখন বাদ বাকি কাঁচা মশলাগুলো সব দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, ধনেপাতা, আর এই যে একটা কাঁচামরিচ নিয়েছিলাম, সেটা দেখতেও সুন্দর লাগে, একটু গন্ধও ভালো লাগে। এর জন্য ভালো করে এগুলো নিয়ে খুব ভালো করে এখন মিশাবো। এখনও কিন্তু আমার চুলার জাল হাই হিটেই থাকবে, এটা কিন্তু জাল কমাবো না। জাল যদি কমায় আমার ধনেপাতা এখানে কালো হয়ে যাবে। আমি এখানে রঙটা একদম অক্ষুণ্ণ রাখবো, একটুও কমবে না আমার। তো এগুলো যখন মোটামুটি ভালো করে লেড়ে চেড়ে এইভাবে মনে করেন যে একটু কমে আসবে, একটু রং পরিবর্তন হবে, কিন্তু কালো করা যাবে না। তখন আমি আমার সবজিগুলো সবগুলোর মধ্যে ঢেলে দিব। ঢেলে ভালো করে এখন ওই মশলাগুলো মিশাতে থাকবো খুব ভালো করে। কী যে সুন্দর গন্ধ বের হয়েছে, যদি আপনারা থাকতেন তাহলে কিন্তু বোঝাতে পারতাম। হেবি সুন্দর গন্ধ বের হয়েছে, আর দেখে তো বুঝতে পারছেন এখানে কি সুন্দর রং। তো যাই হোক, এখন আমি এগুলো খুব ভালো করে লাড়িয়ে উল্টে পাল্টে তেলে দিলাম। তেলে দিলে পরে ভালো করে এখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। যতটুকু পানি আছে এগুলো এখন এর মধ্যে মেরে ফেলবো। তো এখন আমি এভাবে মনে করেন ভালো মতো এগুলো মিশাবো, মিশাতে একটা পর্যায়ে যখন মিশানো আমার হয়ে যাবে, তখন আমি কী করবো, আমার সেই গোপন জিনিস আসলে কি, 1/2 চা চামচ মতো এখানে চিনি দিয়ে দিবেন। হোটেলে যত বড় বড় হোটেল আছে, যত ভালো ভালো হোটেল আছে, যে কোনো রান্নার শেষে নামানোর আগে এরা কী করে 1/2 চা চামচ চিনি দিয়ে দেয়, এতে স্বাদ বেড়ে যায়, আর কিচ্ছু না। তো এই হলো সেই গোপন টিপস। তো আপনারা এভাবে করবেন, যে কোনো রান্না দিবেন, দিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। তো এখানে আমার এই যে নামানোর আগে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম খুব ভালো করে। তো হয়ে গেল আমার ভাজি রেডি। এই দেখেন, এখন এটা গরম ভাতের সাথে খান, পরোটার সাথে খান, লুচির সাথে খান বা রুটির সাথে খান, সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো যাই হোক, আমি আমার গোপন টিপস সহ দেখিয়ে দিলাম যে কীভাবে সবজির রং সবুজ রেখে ভাজিটা করতে হয়। তো অবশ্যই আপনারা এভাবে করে খাবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।